সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলানো হবে। বিসিসিআই এইভাবে নাকি বিসিবিকে অনুরোধ করেছিল, কিন্তু বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এইরকম একটা নিউজ আজ সারাটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এবার জানা গেছে আমিনুল ইসলাম বুলবুল এই ধরনের কোনো নিউজই পাননি। জাগো নিউজের এই বিশেষ প্রতিবেদনে স্পষ্টভাবেই বলা হয়েছে যে বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তার কাছে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে আদৌ বিসিসিআই বিসিবির কাছে অনুরোধ করেছিল কিনা মুস্তাফিজকে আইপিএল খেলানোর ব্যাপারে, কিন্তু তারা কেউই সুস্পষ্ট উত্তর দিতে পারেনি। এবং কি সর্বশেষ হোয়াটসঅ্যাপে আমিনুল ইসলাম বুলবুলের কাছে মেসেজ করা হয় এই ব্যাপারটা জানতে চেয়ে যে তিনি বিসিসিআই কে না করেছিলেন কিনা যে মুস্তাফিজকে আইপিএল এ পুনরায় খেলতে নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই যে অনুরোধটা তার কাছে করেছে। তো এই ব্যাপারে একদম স্ট্রেট ফরওয়ার্ড আমিনুল ইসলাম বলে দিয়েছেন ফলস, অর্থাৎ মিথ্যা। এই ধরনের কোনো অনুরোধ বিসিসিআই করেনি বিসিবির কাছে বা আমিনুল ইসলাম বুলবুলের কাছে। শুধু এখানে শেষ নয়, বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী থেকে শুরু করে নাজমুল আবেদিন ফাহিম সবার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আদৌ বিসিসিআই এরকম কোনো ফোন কল করেছিল কিনা মুস্তাফিজের ব্যাপারে, যে না আবারও মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য তারা অনুমতি দিয়েছে। বিসিবিকে অনুরোধ করেছে যে মুস্তাফিজকে আইপিএল খেলানোর জন্য পাঠানো, কিন্তু বিসিবি তরফ থেকে না করা হয়েছে। এই ধরনের কোনো কনভারসেশন চালাচালি হয়েছে কিনা, কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি। তাদের জানা মতে এমন কোনো কিছু হয়নি বা তারা জানে না। এই ব্যাপারে বিসিবির সিইও জানিয়েছেন যে বিসিসিআই থেকে কেউ ফোন করেছিলেন আমাদের, আমি তা জানি না। বলতে পারেন আমার জানা মতে এমন কোনো ফোন কল আসেনি। শুধু নিজামুদ্দিন চৌধুরীই না, বিসিবির যে বাকি 3 পরিচালক তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছিল এবং তাদেরও একই কথা। তারা বলেছেন কই জানি না তো, বিসিসিআই থেকে এমন কোনো ফোন এলে কোনো না কোনো ভাবে জানতাম, হয়তো এটা নিয়ে কথা হতো, কিন্তু এমন কোনো খবর জানি না, শুনিনি। জাগো নিউজের এই প্রতিবেদন মোতাবেক বিসিবির কোনো পরিচালক বা বিসিবি প্রধান কেউই এই ব্যাপারে অবগত নন। মূলত বিসিবির সাথে আইসিসির কথা চালাচালি হচ্ছে বা হবে। বিসিবি অলরেডি নিজেদের অবস্থান ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে তারা কি কারণে খেলতে চাইবে না। তো এরই পরিপ্রেক্ষিতে আইসিসি থেকেও হচ্ছে আবার মেইল আসতে পারে। তো এরকম কথা চালাচালি হবে এবং ধারণা করা হচ্ছে আগামী 2 বা 3 দিন সময় লাগবে একটা ফাইনাল ডিসিশন আসতে। তার আগে পূর্ণাঙ্গভাবে জানা সম্ভব নয় বাংলাদেশ এবারে বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কায় খেলতে পারবে নাকি ভারতের মাটিতে যদি শেষ পর্যন্ত খেলাই লাগে তাহলে সেখান থেকে বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করবে। সেটা এখন সময়ের অপেক্ষা। আগামী 2-3 দিন পর আশা করা যায় এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। আর অপরদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলানোর জন্য বিসিসিআই যে অনুরোধ করেছে বিসিবির কাছে, এর কোনো প্রমাণ বা সত্যতা এখনো মিলেনি জাগো নিউজের এই বিশেষ প্রতিবেদন অনুযায়ী।